হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের MySQL Database Wizard এর মাধ্যমে লাইভ সার্ভারে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। পূর্বের লাইভ সার্ভারের ভিডিওটি আপনাদের কাছে একটু জটিল লাগলেও আজ কথা দিচ্ছি আজকের ভিডিওটি খুব ইজি হবে। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব সহজেই MySQL Database Wizard এর মাধ্যমে আপনার পছন্দের হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। প্রথমে আমাদের ডোমেইন এবং হোস্টিং কনফিগার করে নিতে হবে। তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। ডোমেইন এবং হোস্টিং কনফিগারেশন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে আমি অলরেডি লেসন তৈরি করেছি। আর আপনি যদি এই বিষয়গুলি না জেনে থাকেন তাহলে নো টেনশন। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিংক এবং ডোমেইন এবং হোস্টিং কনফিগারেশনের লেসনের লিংকটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকে ভিডিওটি দেখে নিন এবং এই ভিডিওটি দেখা শুরু করুন। এখন আমি আমার এই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে দেখাবো। আমি অলরেডি ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করেছি। ডোমেইন এবং হোস্টিং কানেক্ট যদি আমার হয়ে থাকে সেক্ষেত্রে আমি এই ডোমেইনটি লিখে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অফ, এবং এখানে কিছু মেসেজ দেখাচ্ছে, একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ এসেছে এবং নেম, লাস্ট মডিফাইড, সিজিআই বিন এরকম যদি আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ডোমেইন এবং হোস্টিং সাকসেসফুলি আপনি কানেক্ট করতে পেরেছেন। এবার আমি আমার হোস্টিং এ লগইন করব। আমি আমার হোস্টিং এ লগইন ক্লিক করলাম। ইয়েস, লগইন করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে cPanel আমি ক্লিক করলাম। আমরা যখন হোস্টিং কনফিগার করেছিলাম তখন cPanel-এ গেলে দেখতে পাবেন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমার ডোমেইনটি ছিল devyourweb.com, এই নামে cPanel-এ একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন সিজিআই বিন, অর্থাৎ এই যে সেই সিজিআই বিন, এইটাই হচ্ছে আপনার মূল ডিরেক্টরি ফোল্ডার। এইখানেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি থাকবে। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সমস্ত ফাইল আমরা ডাউনলোড করেছি সেই ফাইলগুলি আমাদের এই অংশে রাখতে হবে। এখানে যদি আপনার ওয়েবসাইটটি HTML হয় সেক্ষেত্রে আপনি HTML ফাইল রাখবেন, অথবা শুধুমাত্র লারাভেল অথবা পিএসপি দিয়ে যদি ওয়েবসাইট করা হয় সেই ফাইলগুলি মূলত এখানেই থাকবে। অর্থাৎ এটিই হচ্ছে সেই ফোল্ডার যেখানে আমাদের ওয়েবসাইটটি থাকবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো এই ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হলে আমাদের প্রথমে একটি ডাটাবেস তৈরি করে নিতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা cPanel-এ ফেরত যাব এবং cPanel-এর থেকে আমরা এবার দেখব MySQL Database Wizard। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম MySQL Database, এটি ছিল হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এখন আমি দেখাবো ডাটাবেস উইজার্ডের ব্যবহার। তো আমি ডাটাবেস উইজার্ড এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা স্টেপ 1-এ দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ডাটাবেসের নাম দিতে হবে। তো আমরা একটি ডাটাবেসের নাম দিয়ে দিই। আমি এখানে নাম দিলাম আমার ডাটা, লিখে আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। এরপর আমাদের ডাটা ইউজার নেম সেট করতে বলেছে। তো আমি এখানে একটি ইউজার নেম সেট করব। আমি লিখলাম আমার আমার ইউজার। আমি এখানে আমার ইউজার দিলাম। এখানে আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এখানে যেন একটি ওয়ার্ড হয়, এখানে যেন দুটি ওয়ার্ড অর্থাৎ এইভাবে কোনো স্পেস না হয়, সেক্ষেত্রে দেখতে পাবেন এরর মেসেজ। হ্যাঁ, তো এটা হচ্ছে একটি ওয়ার্ডের হবে, এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ডাটাবেসের পাসওয়ার্ড। আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটি পাসওয়ার্ড জেনারেট করে নেই। আমি এই পাসওয়ার্ডটা কপি করলাম এবং এই পাসওয়ার্ডটি এখানে আমি পেস্ট করব। দেখতে পাচ্ছেন ভেরি স্ট্রং দিয়েছি, এবং এই পাসওয়ার্ডটি আবার এগেইন দিব। এবং যে পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করলাম এই পাসওয়ার্ডটি আপনি অবশ্যই মনে রাখবেন। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় এই পাসওয়ার্ডটি দরকার হবে, এই ইউজার নেম, এই পাসওয়ার্ডগুলি দরকার হবে। এজন্য আমি এগুলি নোটপ্যাডে লিখে রাখবো। হ্যাঁ, তো নোটপ্যাড আমি ওপেন করলাম, আমি এই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করলাম। আমি এখানে বোঝার জন্য লিখলাম ডিপি, অর্থাৎ ডাটাবেস পাসওয়ার্ড, আমি এখানে লিখে রাখলাম। এরপরে আমি এখানে ক্রিয়েট ইউজার এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলাম, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এবার স্টেপ 3-তে আমার এই ইউজারকে আমি কি কি ফ্যাসিলিটি দিতে চাই, কি কি প্রিভিলেজ দিতে চাই, তো সেক্ষেত্রে আমি অল চেকমার্ক করে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার এবং ডাটাবেসের নেমটা এখানে দেখা যাচ্ছে। আমি এটি কপি করে রেখে দিই, এটা আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য দরকার হবে। আমি আবারও নোটপ্যাড ওপেন করে আমি এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে নেক্সট স্টেপ, এই বাটনটিতে আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম।
ইয়েস, সাকসেসফুলি আমাদের এখানে আমার ডাটাবেসের সাথে আমার ইউজার এস্টাবলিশড হয়েছে। তো এটাই ছিল মূলত প্রসেস। ডাটাবেস উইজার্ডে করলে আমার ইউজার এবং আমার ডাটাবেস আলাদাভাবে কানেক্ট করার দরকার হয় না। এরপর আমি হচ্ছে রিটার্ন হোম এখানে ক্লিক করলাম। তো আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছি সেই ডাটাবেস আমি কোথায় পাবো? আমরা যদি MySQL ডাটাবেস এই অপশনে যাই, এখান থেকে আপনি দেখতে পাবেন আমরা যে ডাটাবেসগুলো তৈরি করেছিলাম, দেখুন এই হচ্ছে সেই ইউজার এবং উপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ডাটাবেস। এটা আমি ক্রিয়েট করেছিলাম ডাটাবেস এবং এটা ছিল ইউজার, এবং দেখেন এখানে এই ডাটাবেসের সাথে এই ইউজারের অলরেডি কানেকশন হয়েছে। তো চলুন এবার আমরা আমাদের এই ডোমেইনটিকে লাইভ করি, অর্থাৎ এই ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার এই অপশনে ক্লিক করতে হবে। আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন devyourweb.com নামে একটি ফোল্ডার। এখন আমি ওয়ার্ডপ্রেসটি আপলোড করব। আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি। তো এবার আমি হচ্ছে আপলোড এই অপশনটিতে ক্লিক করব। আমি আপলোড অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার আপলোডের একটি ফিচার দিবে। আমরা এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনটি চুজ করতে পারি, অথবা আমি যেখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি যেখানে আছে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে ওয়ার্ডপ্রেস জি ফোল্ডারটি আমি এখানে ড্র্যাগ এবং ড্রপ করে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেসটি এখন আপলোড হচ্ছে। এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে এবং এটি আপলোড হওয়ার সময় এটি থাকে হচ্ছে নীল রঙের, এবং এটি 100% যখন হয়ে যাবে তখন আমরা এটি সবুজ দেখতে পাবো। তো আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার 100% আপলোড হয়েছে এবং এটি গ্রিন হয়েছে। যখন গ্রিন হবে তখন বুঝবো আমাদের এটি কমপ্লিটলি আমরা আপলোড করতে সক্ষম হয়েছি। এবার আমি ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পরে ইয়েস, আমার devyourweb.com এ আমার ওয়ার্ডপ্রেস .zip এই ফোল্ডারটি চলে এসেছে। এবার এই জিপ ফোল্ডারটিকে আমাদের আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমরা এই ফোল্ডারের উপরে মাউস বাটনটা রেখে রাইট বাটন ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট নামে একটি অপশন। আমি এখানে এক্সট্রাক্টে ক্লিক করলাম। আমরা এটা কোথায় এক্সট্রাক্ট করতে চাই? আমাদের মূল হোমের থেকে devyourweb.com নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে। আমি এখানে এক্সট্রাক্ট ফাইল অপশনটি ক্লিক করলাম। ইয়েস, আমার সমস্ত ফাইল এক্সট্রাক্ট হয়েছে এবং ক্লোজ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি wordpress.zip এবং ওয়ার্ডপ্রেস দুটি হয়েছে। এটি ছিল আমার জিপ ফোল্ডার, এটি হচ্ছে আমার এক্সট্রাক্ট ফোল্ডার। আমার জিপ ফাইলটি দরকার নেই, এবার আমি এটি ডিলিট করে দিব। এবং ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারটিতে আমি ক্লিক করলে ইয়েস, আমার ওয়ার্ডপ্রেসের সমস্ত সাপোর্টেড ফাইল দেখতে পাচ্ছি, কিন্তু এই ফাইলগুলি হচ্ছে ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারের ভিতরে আছে। আমাদের এই ফাইলগুলি মূলত লাগবে এই devyourweb.com এই জায়গাটাই মূলত আমার সমস্ত ফাইল থাকবে। এখন আছে ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এই ফোল্ডার থেকে সমস্ত ফাইল বাইরে বের করে নিতে হবে। হ্যাঁ, তো বাইরে বের করতে হলে আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকলাম এবং এখান থেকে সমস্ত সিলেক্ট অল করে সমস্ত কিছু মার্ক করে নিলাম। এরপরে মুভ নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করলাম। এরপর আমরা কোথায় চাই? আমাদের দেখুন আমাদের ফোল্ডারের নাম হচ্ছে devyourweb.com এবং ওয়ার্ডপ্রেস এখানে আছে। তো আমি ওয়ার্ডপ্রেস এই নামটি কেটে দিব। কেটে দিয়ে শুধুমাত্র devyourweb.com, অর্থাৎ আপনার যে ডোমেইন সেই ডোমেইনের নামটিই কিন্তু এখানে থাকবে। তো আমি এখানে মুভ ফাইল এই বাটনে ক্লিক করলাম। ইয়েস, সমস্ত ফাইল মুভ হয়েছে। এবার যদি আমি devyourweb.com এ ক্লিক করি, ইয়েস, সমস্ত ফাইল আমার চলে এসেছে। ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডারটি আছে এটি ফাঁকা, এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম, কারণ এখানে সব ফাইল আমি বের করে নিয়ে এসেছি। এবার আমার ডোমেইনটি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য সম্পূর্ণ এনভায়রনমেন্টটি রেডি। তো এবার আমরা কি করব? আমরা এবার আমাদের ট্যাবে চলে যাব। আমি এখান থেকে আমি এটা রিলোডও দিতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি devyourweb.com, এটা লিখে আমরা এন্টার দিতে পারি, একই কথা। হ্যাঁ, আমি এন্টার দিলাম। ইয়েস, এই অবস্থায় যদি আমরা আসতে পারি, আপনি বুঝবেন আপনি সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য এনভায়রনমেন্ট রেডি করতে পেরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ল্যাঙ্গুয়েজটা কি থাকবে। এখানে আপনি চাইলে ভিন্ন ভিন্ন ভাষা দিতে পারেন, যেটি আমরা খুব বেশি একটি ইউজ টু না, এজন্য আমি ইংলিশটা রেখে কন্টিনিউ করব। ইয়েস, কন্টিনিউ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য আমার 5টি ইনফরমেশন দরকার। 5টি ইনফরমেশন কি? ডাটাবেস নেম, যেটা আমরা অলরেডি পেয়েছি, ডাটাবেস ইউজার নেম আমরা এটাও পেয়েছি, ডাটাবেস পাসওয়ার্ড আমরা এটাও আমাদের কাছে আছে, এবং ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। চলুন আমরা এবার লেটস গো এই বাটনটিতে ক্লিক করি। এই বাটনটিতে আমি ক্লিক করলাম।
ইয়েস। এবার আমাদের ডাটাবেস নেম দিতে হবে। এবার আমাদের ডাটাবেস নেম, আমি ডাটাবেসের এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম ছিল, এটা কপি করব এবং এখানে আমি এটা পেস্ট করলাম। মনে রাখবেন এখানে কোনো রকমের এরকম হোয়াইট স্পেস না থাকে এবং কোনো নামের বানান যেন ভুল না হয়, এক্ষেত্রে কপি পেস্ট করাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে হচ্ছে আমাদের ইউজার, আমি ডাটাবেসে ইউজারটি কপি করলাম এবং কপি করে আমি ইউজার নেম এখানে পেস্ট করে দিলাম। এরপরে আসি হচ্ছে পাসওয়ার্ড, আমরা জানি অলরেডি আমাদের পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটি কপি করব। এই কাজটি খুবই সাবধানে করব আমরা। পাসওয়ার্ডটি এখানে পেস্ট করলাম। ইয়েস। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, এটি ডিফল্ট যে লোকাল হোস্ট দেওয়া আছে এটিই থাকবে, এটি ডিফল্ট ভাবে থাকে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি টেবিল প্রিফিক্স নামে একটি ফিল্ড আছে, এই ফিল্ডে আপনি যে কোনো একটি র্যান্ডম নাম দিতে পারেন, অর্থাৎ আপনার ডাটাবেসে এই ওয়েবসাইটের টেবিলগুলি কি নামে তৈরি হবে সেটি নির্দিষ্ট করে দেওয়া। এখানে আমি দিতে পারি আমার নাম সাকিব দিলাম। এরপর হচ্ছে আমরা সাবমিট নামে যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করব। অলরাইট স্পার্কি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসকে আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করতে সক্ষম হয়েছি। এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটি সেট আপ করে নেব। এখানে আপনি যদি এরকম মেসেজ না দেখেন এবং যদি কোনো ইরর মেসেজ পান, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে। আপনি সেক্ষেত্রে ভিডিওটি আবার মনোযোগ দিয়ে দেখবেন, হয়তো আপনি কোথাও ভুল করেছেন, হয়তো ইউজার নেমে অথবা পাসওয়ার্ডে অথবা ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছেন অথবা বড় হাত ছোট হাত দিয়েছেন, কোনো না কোনো মিস্টেক আপনি করেছেন। আপনি যদি সমস্ত কিছু কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রেই আপনি এই অপশনে আসতে পারবেন। এবার আমি রান দ্য ইনস্টলেশন এই বাটনে ক্লিক করব। এই বাটনে আমি ক্লিক করলাম। ইয়েস। এরপরের অপশন হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল কি হবে। টাইটেল হচ্ছে একটি ওয়েবসাইটের যে টাইটেলটা থাকে, যেমন যেহেতু আমি এখানে ডেভ ইউর ওয়েব নামে একটি ডোমেইন নিয়েছি, আমি এখানে বলতে পারি দ্য সাইট, আমি এখানে লিখলাম দ্যাট সাইট ইজ অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট। এরপরের ফিল্ডটি হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে যখন লগ ইন করবো তখন যে নামটি আমি দিতে চাই। এখানে আপনি আপনার নিজের মনের মতো করে নাম দিতে পারেন, আপনি চাইলে অ্যাডমিন দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন অথবা ওয়েবসাইটের নাম দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তবে ইউজার নেমটি যেন একটি ওয়ার্ডের হয়, যেন মাল্টি ওয়ার্ডের না হয়, অর্থাৎ কোনো স্পেস ছাড়া হবে না। হ্যাঁ, এক্ষেত্রে আমার ইউজার নেম দিচ্ছি, আমার নাম সাকিব দিলাম এবং এরপরে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা যখন অ্যাডমিনে প্রবেশ করব তখন ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে আমি যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি সেভ করে রাখছি। এখানে আপনি আপনার মনের মতো পাসওয়ার্ড দিতে পারেন। এই পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং করতে হবে। স্ট্রং করার জন্য আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে হ্যাশ অথবা @, এক্সক্লামেশন চিহ্ন, এই ধরনের স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন এবং আপনি নাম্বার ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছুর সমন্বয়ে আপনি 8 থেকে 12 সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন। কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ড কারোর সাথে আপনি শেয়ার করবেন না। এরপরের ফিল্ডটি হচ্ছে ইমেল। এখানে আমাদের একটি ভ্যালিড ইমেল দিতে হবে। এই কারণে এই ইমেলটি দিতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো প্লাগইনের আপডেট অথবা ওয়ার্ডপ্রেসের যে কোনো আপডেট অথবা সাইটে কেউ কমেন্ট করলো তার নোটিফিকেশনের সমস্ত কিছু আমাদের এই ইমেলে চলে যাবে। এবং খুব ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে, যদি আমরা কখনো অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভারি করার জন্য এই ইমেলটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা অবশ্যই এখানে একটি ভ্যালিড ইমেল দিব। আমি ইমেলটি বসিয়ে নিলাম। এরপরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমাদের এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে আমরা ক্রল করাতে চাই কিনা, অর্থাৎ আমাদের গুগল সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটি দেখাতে চাই কিনা। যদি আমরা দেখাতে না চাই সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক করে দিব, আর যদি চাই দেখাতে সেক্ষেত্রে আমরা আনচেক রাখবো, এখানে কোনো টিক দিব না। এই অপশনটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একটি ই-কমার্স সাইট রেডি করবেন সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগতে পারে এবং আপনি হয়তো কিছু ডামি কন্টেন্ট দিয়েছেন এবং এই ডামি কন্টেন্ট সহ যদি গুগল আপনাকে ক্রল করে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর সমস্যা হতে পারে। এর জন্য এই অপশনটি ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। আমি এখানে আনচেক রেখে আমি ইনস্টল এই বাটনে ক্লিক করলাম। সাকসেস, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি 100% ইনস্টল করতে সক্ষম হয়েছি। তো চলুন আমাদের ওয়েবসাইটটি আমরা একবার ভিজিট করি। আমি নতুন ট্যাবে আমার ডোমেইনটি লিখে এন্টার দিলাম। ইয়েস আসতেছে, ইয়েস চলে এসেছে। দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমার ডাইনামিক ওয়েবসাইট, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমাদের সাইট টাইটেল দেখতে পাচ্ছেন দ্য সাইট ইজ অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট, আমি যা লিখেছিলাম এবং সমস্ত কিছু চলে এসেছে। চলুন এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিনে প্রবেশ করি। অ্যাডমিনে প্রবেশ করার জন্য আমাদের
ডোমেইনের পরে আমরা দিব /wp-admin। আমি এটা লিখে এন্টার প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি ইউজার নেম দিয়েছিলাম সাকিব এবং আমি যে পাসওয়ার্ডটি সেভ করে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি লগইনে ক্লিক করলাম। কংগ্রাচুলেশন আপনাকে। আমার বিশ্বাস আপনিও ড্যাশবোর্ডে লগইন করতে সক্ষম হয়েছেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র এক ক্লিকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কোনো ডাটাবেস তৈরি করতে হবে না, কিছু করতে হবে না। মাত্র একটি ক্লিক করবেন, দেখবেন চোখের পলকেই আপনার ওয়েবসাইটটি লাইভ হয়ে যাবে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের ভিডিওতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি আপনাকে উত্তর দিব। এই লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন সেই কামনায়।